ভাইয়া। কি হয়েছে রে ছোট? ভাইয়া, আমার পরীক্ষার জন্য কিছু টাকা লাগবে। তো টাকা লাগবো? দেখি সাথে কিছু টাকা আছে কিনা। 200, 220, 240, 250। এখানে তো 250 টাকা আছে। এক কাজ কর, তুই 200 টাকা নে, ধর 200 টাকা রাখ। আর আমার তো বাসায় কিছু নেই, তুই বুঝছস? আব্বু আম্মু বাসায় না খেয়ে আছে। মালিক তো টাকা দিতেছে না, কাজ তো করছিলাম, এখন টাকাটা তো মালিক দিল না। 200 টাকা ভাইয়া, 200 টাকা তো হবে না। দেখ ভাই, এখন আমার কাছে তেমন কিছু টাকা নাই, তুই যা, আমি মালিকের কাছে বললা দেখি মালিক আমাকে কিছু টাকা দেয় কিনা। 1 মাস তো হইলো কাজ করলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জায়গা। ছোট ভাইটা আসলো, তারা কিছু টাকা দিতে পারলাম না একদিক দিয়া, আবার পরিবার বাপ মা বাসা আছে, কোনো টাকা দিতে পারলাম না কারোরে। দেখি একটু মালিককে ফোন করে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? স্যার আমি সিয়াম বলছিলাম। হ্যাঁ বলো। স্যার 1 মাস তো হইলো কাজ করলাম, এখন আমাকে স্যালারিটা দিলে ভালো হয়। পরিবারকে নিয়ে অনেক কষ্টে আছি, যদি টাকাটা দেন অনেক ভালো হয়। তোমার তো এখন 1 মাস হয়েছে, এখন টাকা দেওয়া যাবে না, সামনের মাসের 10 তারিখে নিও। স্যার বড় ভাই হিসাবে আমার একটা দায়িত্ব, আমার পরিবারটাকে নিয়ে অনেক কষ্টে আছি। ছোট ভাইয়ের পরীক্ষার ফি দিতে হবে। একটা কথা বললে বোঝো না? বলছেন এই মাসে টাকা দিতে পারবো না, সামনের মাসের 10 তারিখে নিও। 1 মাস হয়ে গেল স্যার, আর আপনি বলেন সামনের মাসের 10 তারিখে টাকা নিতে হবে। আর এদিকে আমি আমার পরিবার, মা বাবা ভাই বোনকে নিয়ে অনেক কষ্টে চলতেছি। ফোন রাখো। স্যার রাগ দেখে ফোনটা রেখে দিল। আর এদিকে পরিবার অনেক কষ্টে আছে, আবার ছোট ভাইটার পরীক্ষা, পারলাম না তার পরীক্ষার ফি দিতে। সংসারে বড় ভাই হয়ে কি করলাম? যাক, ভাগ্যে যেটা আছে সেটাই হবে।